আমরা যারা বিদেশ করি আমরা দেখা গেছে যে অনেকে আছেন 20-30 বছর বিদেশ করে, বিদেশ করার পর দেশে যাইতে পারে না, টাকা পয়সার সমস্যা থেকে যায়। তো সর্বপ্রথম যারা বিদেশ নতুন আসছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমি মালয়েশিয়াতে 6 বছর, এখনো মনে হয় হিসেব করলে 60টা ভাষা শিখতে পারলাম না। মালয়েশিয়ার ভাষা একটু কঠিন আমার কাছে মনে হয়। তো যারা নতুন বিদেশ আসবেন তাদের খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাষাটা শিখা। যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন যে ভাষা শেখার জন্য, কারণ আপনি যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে পড়তে পারেন, অথবা আপনার যে কোনো প্রয়োজনে ভাষা জানাটা খুব বেশি জরুরি বলে আমি মনে করি। এবার যে দেশে থাকেন না কেন, কিংবা যে দেশে যান, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই কিংবা কাতার, যে কোনো জায়গায় হন, তো নতুন যারা বিদেশ আসবেন তাদের মূল টার্গেট কিন্তু সর্বপ্রথম ভাষাটা শিখা। আপনার কাজ পান কিংবা না পান, ভাষাটা শেখা খুব বেশি জরুরি। আর এটা কতটা জরুরি সেটা আপনি কোনো সমস্যায় যদি না পড়েন তাহলে বুঝবেন না। তাই যারা নতুন আসবেন তাদের গুরুত্বপূর্ণ প্রথম কথাটা হচ্ছে ভাষাটা শিখে নেবেন। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আশেপাশে আপনি যে স্থানে থাকবেন কিংবা যে স্থানে আপনার বাসা তার আশেপাশে হাসপাতাল কোথায় কিংবা ফার্মেসি কোথায় আছে সেটার খোঁজ খবর রাখা কিংবা সেটা জেনে নেওয়া। কারণ যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার রুমমেট অসুস্থ হয়ে যেতে পারে, অথবা যে কোনো মুহূর্তে কোনো বিপদ আপদ হতে পারে। এবং তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যত সম্ভব চেষ্টা করবেন যে থানা কিংবা আহ, আমাদের মালয়েশিয়ান ভাষা বালাই বলে, থানাটা চিনে রাখা, যে পুলিশ ফাঁড়ি থানা এটা কোথায় আছে, আমার বাসস্থান থেকে কত দূরে। এগুলা হয়তো দেখা গেছে অনেকে 20-30-50 বছর থাকলে এগুলোর প্রয়োজন হয় না। আবার কারো কারো হয়তো দেখা গেছে 2-4-5 মাস পরে এগুলোর প্রয়োজন হয়, যে কোনো বিপদে পড়ে যায় বা যে কোনো সমস্যা হয়। তো এগুলো একটু আপনারা যারা নতুন আসবেন মালয়েশিয়া কিংবা অন্যান্য দেশে বিদেশে যাবেন, তারা এই বিষয়গুলো একটু নজরে রাখেন, মাথায় রাখেন। আর আপনার আশেপাশে মুদি দোকান কিংবা বাজার এগুলো একটু ফলো করুন, এগুলো কোথায় বসে কিংবা সাপ্তাহিক বাজার কখন, এগুলো জেনে রাখাটা ভালো।